আপনারা জানেন যে আমি ভুলতা ইউনিয়নের এই গ্রামেরই সন্তান, আপনাদেরই সন্তান। আসলে অনেকে বলে যে আমি রূপগঞ্জে আসছি নেতা হওয়ার জন্য। আমি কিন্তু কোনো নেতা হতে আসি নাই। আমি আপনাদের ঘরের ছেলেই থাকতে চাই। কিছু মানুষ আছে তার জন্ম না হলে অনেক কিছু হয় না, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, ওনার জন্ম না হলে কিন্তু এই দেশটা হতো না। এই দেশটা উনি এই দেশের জন্য প্রথম যেই ডাকটা দিয়েছে, যে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছে, ওনার এই স্বাধীনতার ঘোষণার জন্য আজকে হাজার হাজার লাখ লাখ লোক জান দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। এর জন্য আমরা আজকে বাংলাদেশ পেয়েছি। আমাদের আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের এরকম একটি লোক ছিল, যার কর্মের জন্য, যার সততার জন্য আজকেও এই দেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ জান দিতে কিন্তু পরোয়া করে না। কারণ ওনার সততা দেখে মানুষজন বুঝেছে যে এই বাংলাদেশের সবচাইতে আদর্শবান, সবচাইতে ভালো মানুষটি জিয়াউর রহমান সাহেব। আজকে ওনারই ছেলে তারেক রহমান সাহেবের অপেক্ষায় আমরা আছি, যাতে উনি এসে এই দেশকে নিয়ে যাতে আবার এই দেশকে যাতে সিঙ্গাপুর, মালয়েশিয়ার চেয়ে যাতে উন্নত দেশ যাতে পরিচালনা করতে পারে, এর জন্য আমরা তাকিয়ে আছি। আমরা বলতে চাই যে আজকে আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আজকে যাতে আমরা দোয়া করব যাতে উনি অতি শীঘ্রই আমাদের মাঝখানে এসে যাতে আবার আমাদের সাথে যাতে রাজনীতির ময়দানে যাতে আসে। যাক, আমি আর দুই একটি কথা বলি আপনাদের মাঝখানে, যে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আপনারা জানেন যে আমি ভুলতা ইউনিয়নের এই গ্রামেরই সন্তান, আপনাদেরই সন্তান। আসলে অনেকে বলে যে আমি রূপগঞ্জে আসছি নেতা হওয়ার জন্য। আমি কিন্তু কোনো নেতা হতে আসি নাই। আমি আপনাদের ঘরের ছেলেই থাকতে চাই। নেতা হবো সারা বাংলাদেশ জুড়ে, রূপগঞ্জে থাকবো ইনশাল্লাহ সন্তান হয়ে। আর আপনারা একটা কথা খেয়াল রাখবেন যে আমাদের যেইভাবে করে এই 17 বছর যে শেখ হাসিনা যেইভাবে করে জিয়াউর রহমান সাহেবের নামটা আটকিয়ে রাখার চেষ্টা করেছে, আসলে এই নাম আটকে রাখা সম্ভব না। এই বাংলাদেশ যতদিন আছে জিয়াউর রহমান সাহেবের নাম ততদিনই রাখবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাবা দাদা আপনাদের সাথে মিলে চলেছে, আমিও যাতে আপনাদের সাথে মিলে চলতে পারি, আপনাদের সুখে দুঃখে যাতে থাকতে পারি, ইভেন আপনাদের সন্তান হিসাবে যাতে থাকতে পারি, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ জেলা বিএনপি থেকে যে ভুলতা ইউনিয়নকে যে এত সুন্দর একটি আয়োজন করেছে। আমি তারেক রহমান আমাদের উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রূপগঞ্জ থানার শাখার সাবেক সদস্য সাহেব, উপস্থিত আছেন আশিকুর রিপন, উপস্থিত কায়েম প্রধান, উপস্থিত ছাত্রদল জিয়াউর রহমান 44তম মৃত্যুবার্ষিকী আজকে সভার সভাপতি ভুলতা ইউনিয়নের